Hello Coding Express people, welcome back to another new tutorial. আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো Laravel এবং Ajax দিয়ে লোডিং স্পিনার কিভাবে আপনারা তৈরি করবেন। আমি একটু एग्जांपल দেখাই আপনাদের। আমি ইমেজের মাধ্যমে একটা एग्जांपल দেখাচ্ছি আপনাদের। এইখানে যে বাটনে একটা एग्जांपल দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং। তো আমি আর এখানে একটা ফর্ম আছে, আমি যখন ফর্মে এই বাটনে ক্লিক করে সাবমিট করতেছি তখনই আমাদের এখানে লোডিং অ্যাড হবে এবং বাটনটা ডিসেবল হবে যতক্ষণ পর্যন্ত এটার রেসপন্স না আসবে সাবমিটের পরে। এটা একটা एग्जांपल, আরেকটা एग्जांपल আমি দেখাই আপনাদের। এখানে আরেকটা एग्जांपल আপনারা দেখতে পাচ্ছেন, যখন আমি সাবমিট করতেছি বাটনে এটা ওভারলে, উপরে একটা ওভারলে তৈরি হয়ে একটা লোডিং স্পিনার এখানে দেখা যাচ্ছে। এটা হলো সেকেন্ড एग्जांपल। তো আমি এই দুইটা एग्जांपल আপনাদেরকে দেখাবো, তো আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আমি সরাসরি কোডিং নিয়ে চলে যাচ্ছি। আমি লারাভেলে একটি প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আমি সেটা কোড এডিটরে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোড এডিটর। এখানে আমরা একটি ব্লেড ফাইল এর মধ্যে কাজটি সম্পূর্ণ করব। তো এই হচ্ছে আমাদের ব্লেড ফাইল। এখানে বুটস্ট্র্যাপের সিডিএন অ্যাড করা আছে, jQuery অ্যাড করা আছে এবং ফন্ট আসামের সিডিএন অ্যাড করা আছে। আমাদের এই তিনটা জিনিসই দরকার যেহেতু আমরা Ajax দিয়ে সাবমিট করব এবং বুটস্ট্র্যাপের কিছু সিএসএস ডিজাইন আমরা ইউজ করতেছি, এই কারণে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতেছি। তো এখানে আমাদের একটি ফর্ম আছে, কন্টেনার এর ভিতরে একটি ফর্ম নিব আমরা কার্ডের ভিতরে। তো এখানে আমরা একটি ফর্ম তৈরি করে নিয়েছি, ফর্ম এর একটি আইডি দিয়েছি, পোস্ট আইডি। এই আইডি ধরে আমরা হচ্ছে যে সাবমিট করব। এই আইডির মাধ্যমে এখানে টাইটেল, বডি, ইনপুট নিয়ে রাখছি। তো আমি একটু ফন্ট এন্ড আপনাদেরকে দেখাই রিফ্রেশ করে যে ইউআইটা আমরা তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের সাবমিট ফর্ম। তো আমি এখানে যখন ক্লিক করব তখন আমার এখানে একটা লোডিং দেখাবে বাটনের পাশে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট एग्जांपल। এই HTML ফর্ম এটা আপনাদের মতো করে আপনারা যে কোনো ধরনের কাজের জন্য যে প্রয়োজন, যেমন প্রয়োজন তেমন তৈরি করে নেবেন। এখন আমাদের মেন কাজ হচ্ছে যে আমরা jQuery লিখব বাটনে লোডিং স্পিনার অ্যাড করার জন্য। অ্যাট ফার্স্ট আমরা আমাদের বাটনে লিখব $.btn। আমরা এখানে .btn সাবমিট jQuery দিয়ে এখানে ধরলাম, ধরার পরে প্রিপেন্ডের ভিতরে আমরা এখানে স্পিনার অ্যাড করে দিলাম, ফন্ট আসামের আইকন অ্যাড করলাম। এরপরে সেকেন্ড লাইনে এসে বাটন সাবমিট একটা অ্যাট্রিবিউট অ্যাড করতেছি আমরা, ডিসেবল। যখন আমরা এটাতে ক্লিক করব উপরের এই স্পিনার যে ফন্ট আইকন আছে এটা অ্যাড হবে এবং বাটনটি ডিসেবল হয়ে যাবে। আমি যদি ফন্ট এন্ডে যাই, ফন্ট এন্ডে এসে আপনাদেরকে একটু দেখাই। এখানে সাবমিট যখন করতেছি তখন দেখেন যে আমাদের এখানে বাটন কিন্তু ডিসেবল এবং লোডিং হয়ে যাচ্ছে। এখন আমাদের নেক্সট কাজ হবে যে এটা আমরা একটা এপিআই কল করব Ajax দিয়ে। এটা সাকসেস রেসপন্স বা এরর রেসপন্স আসার পরেই এটা আবার ইনেবল হয়ে যাবে। এটার জন্য আমি এখানে নিচ্ছি Ajaxের ভিতরে আমরা এখানে একটি ইউআরএল দিয়ে দিলাম। এটা একটি অনলাইনের ইউআরএল এবং এটা টাইপ হচ্ছে সাবমিট। এর ভিতরে ডাটার ভিতরে এসে আমরা টাইটেল এবং বডি দুইটা ভ্যালু পাস করতেছি। এখান থেকে যে ভ্যালু আছে এটা হোয়াট এভার ভ্যালু আমাদের এটা দেখার দরকার নেই। এরপরে ডেটা টাইপ জেসন এবং সাকসেসের ভিতরে এসে আমরা একটা লগ দিছি। তো এবার আমাদের আরেক যে কাজটি হবে, মেন কাজ, এটা আমরা হচ্ছে যে আমাদের যে লোডিং ঘুরতে আছে, এখানে আমাদের লোডিংকে তখন সাবমিট করার পর এটা ঘুরতেই আছে, লোডিং হইতেইছে। তো আমরা এটাকে স্টপ করব। তো যখন আমাদের এই Ajaxটা সাবমিট করলাম, আমরা সাবমিট করার পরে আমরা এটাকে ডিসেবল করে দিব, মানে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো। এটা করার জন্য আমরা এই সাকসেসের ভিতরেই এখানে এটাকে বলে দিব, যখন এটা সাকসেস হচ্ছে তখন আমরা এখানে এটা দিয়ে দিব। তো এখন আমরা এটা কি করব, এটা করার জন্য আমরা btn নিলাম। এরপরে নেওয়ার পরে প্রিপেন্ডের জায়গায় আমরা ফাইন্ড দিব। ফাইন্ড দিয়ে আমরা ভিতরে ক্লাস দিয়ে ফাইন্ড করব যে কোন ক্লাসটি আমরা ধরে ওটাকে রিমুভ করব। তো এটার জন্য আমি ফাইন্ডের ভিতরে দিচ্ছি .fa দিয়ে আমাদের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি আমরা এখানে দিব। স্পিনার নামে একটি ক্লাস অ্যাড হবে, যখন আমাদের ওই আইকনটা অ্যাড হচ্ছে তখন স্পিনার নামে একটি ক্লাস অ্যাড হচ্ছে। ওই ক্লাসটা ধরেই আমরা হচ্ছে যে এটাকে, এই আইকনটাকে রিমুভ করে দেব স্পিনার। এরপরে এসে আমরা দিলাম রিমুভ, এটা রিমুভ হয়ে যাবে এবং নিচে আবার আরেকটি যে আমাদের ডিসেবল হচ্ছিল সেই ডিসেবলের জায়গায়ও আমরা এটাকে রিমুভ করে দেব। এবং এটা এখান থেকে আমরা কোন অ্যাট্রিবিউটটা রিমুভ করব, ডিসেবল অ্যাট্রিবিউটটা রিমুভ করব। আমি এখন যদি রিফ্রেশ দিই, ফন্ট এন্ডে এসে আমার এখানে কাজ শেষ। জাস্ট আমি ফন্ট এন্ডে এসে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দিয়ে এখানে আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে দেখেন যে আমার এটা কিন্তু সাবমিট হচ্ছে। সাবমিট হওয়ার পরে যখন এটা সাকসেস আসতেছে তখনই সে আবার এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের প্রথম যে एग्जांपलটা ছিল যে এখানে সাবমিট করব, সাবমিট করার পর বাটন ডিসেবল হবে এবং একটা লোডিং স্পিনার অ্যাড হবে। এখন আমাদের নেক্সট যে एग्जांपलটা ছিল, আমরা নেক্সট एग्जांपलটাতে যাব।
নেক্সট এক্সাম্পলে যাব। তার জন্য এখানে আমাদের মোটামুটি যা আছে সব এরকমই থাকবে, হালকা পাতলা কিছু এখানে চেঞ্জ হবে এবং এখান থেকে কিছু কোড রিমুভ হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের যেটা লাগবে, উপরে এই কন্টেনারের এখানে আমরা ওভারলে লোডিংয়ে অ্যাড করার জন্য একটি ডিভ নিচ্ছি। ডিভের ভিতরে এখানে আমরা একটি আইডি দিব লোডিং, এবং এটার ভিতরে আরেকটি ডিভ নিব, আমরা এটার একটা আইডি দিব লোডিং কন্টেন্ট। এটা হচ্ছে আমাদের যে স্পিনারটা আমরা উপরে ওভারলে আকারে দেখাবো সেটার জন্য আমরা এই অংশটুকু নিলাম। এরপর আমরা জাভাস্ক্রিপ্টে যাব। আবার জাভাস্ক্রিপ্টে এসে এখানে কিছু কাজ করতে হবে আমাদের। অ্যাট ফার্স্ট আমরা উপরে জাভাস্ক্রিপ্টে পোস্ট ফর্ম যেটা আছে ওটা আপাতত এখন আমরা কিছু করতেছি না, এটা আমরা পরে চেঞ্জ করব। এখান থেকে আমাদের কিছু কোড রিমুভ করতে হবে। তো স্পিনারটা অ্যাড করার জন্য আমরা এখানে নিব ডকুমেন্ট ডট এজাক্স স্টার্ট। যখন আমাদের এজাক্সটা স্টার্ট হবে তখনই হচ্ছে আমাদের এটা কল হবে, এজাক্স স্টার্ট ফাংশন। এই ফাংশনের ভিতরে আমাদের লোডিংটা অ্যাড করতে হবে। উপরে আমরা যে ডিপটা নিলাম ওইটার যে আইডি দিছিলাম আমরা, সেই আইডিটা এখানে ধরবো ডট অ্যাড ক্লাস। এটার একটা ক্লাস অ্যাড করব আমরা ওই আইডিতে। ক্লাসটা হচ্ছে লোডিং। আমাদের লোডিং নামে কিন্তু কোনো ক্লাস নেই, আমরা এই লোডিং নামে একটি ক্লাসও তৈরি করব। সেম নিচে আমাদের এটা আমরা কপি করে নিচ্ছি। তো এখানে আরেকটা আইডি আছে আমাদের, লোডিং কন্টেন্ট নামে একটা আইডি ছিল, সেটা এখানে দিলাম। সেটারও একটা আমরা ক্লাস অ্যাড করব। সেম এই লোডিং কন্টেন্ট নামেই আমরা আরেকটি ক্লাস অ্যাড করব। এটা আমাদের হয়ে গেল যখন এজাক্সটা স্টার্ট হবে তখন। এবং আমাদের এই এজাক্সটা স্টপ করার জন্য একটি ফাংশন এখানে লিখতে হবে। সেম এটাকে আমি কপি করে নিচ্ছি, এজাক্স স্টার্টের জায়গায় হবে স্টপ। এবং আমাদের এখানে যে অ্যাড ক্লাস ছিল আমরা এখানে অ্যাড ক্লাসের জায়গায় দিব হচ্ছে যে রিমুভ ক্লাস। আমাদের স্টার্ট এবং রিমুভের কাজ ডান। এখন আমাদের যে নিচে এজাক্স পোস্টটি আমরা সাবমিট করতেছিলাম ওইখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো এখানে আমাদের পোস্ট সাবমিট যে ফাংশনটি ছিল এর ভিতরে আসবে। এর ভিতরে এসে আমাদের এই দুইটা বাটন আর এখন দরকার নাই, আমরা যা ওইখানে আর বাটন স্পিনার দিব না, এই জন্য আমরা বাটন স্পিনার এখান থেকে রিমুভ করে দিলাম। নিচে যা আছে তাই, এবং এখান থেকেও ডিজেবল যে অপশানটি ছিল এই ডিজেবলটিও আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এখন আমাদের মেন কাজ হবে, আমরা যদি ফন্টিনটে যাই, একটু রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাই। রিফ্রেশ দিলে এখানে কিন্তু আপনারা কোনো কিছু দেখতে পাচ্ছেন না, তার কারণ হচ্ছে যে এখানে আমরা যে লোডিং অ্যাড করছি এই লোডিংটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এই লোডিংটা দেখার জন্য আমাদের দুইটা ক্লাস আমরা অ্যাড করতেছিলাম, লোডিং ক্লাস এবং লোডিং কন্টেন্ট ক্লাস। এই দুইটা ক্লাসও আমাদের এখন অ্যাড করতে হবে। সেই দুইটা ক্লাস আমরা এখন অ্যাড করব। সিএসএস উপরে হেডের ভিতরে আমরা সিএসএস লিখবো। এখানে আমি এখানে দুইটা সিএসএস লিখছি, জাস্ট আমি কপি করে নিচ্ছি, আমার অলরেডি লেখা ছিল, এই কারণে আমি এটাকে কপি পেস্ট করলাম, কারণ এটা লিখতে গেলে বেশ সময় লাগবে, এই জন্য আমি এখানে লিখলাম না। এখানে লোডিং ক্লাস, এটার ভিতরে হচ্ছে যে প্রপার্টিগুলো আছে এবং এর সিএসএসগুলো অ্যাড করা আছে, এবং নিচে লোডিং কন্টেন্ট এটারও কিছু সিএসএস লেখা আছে, এবং নিচে আমরা একটি কি স্পিনার নিয়েছি, কি ফ্রেম নিয়েছি, এটাই হচ্ছে যে আমাদের লোডিংটাকে এখানে লোড করবে, ট্রান্সফর্ম করে এটাকে ঘোরাবে, রোটেট করবে। তো এখন আমাদের কাজ শেষ। এখন আমরা ফন্টিনটে যাব, ফন্টিনটে যে একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে যখন আমরা এখানে সাবমিট করতেছি তখন দেখেন যে আমাদের কিন্তু এই লোডিং স্পিনারটা শো করতেছে। তো যতক্ষণ এটা লোডিং স্পিনার শো করতেছে ততক্ষণ কিন্তু আমাদের এখানে আর কোনো কিছুতে ক্লিক করা যাচ্ছে না। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা স্পিনার অ্যাড করবেন যখন একটি ফর্ম সাবমিট হবে। সেটা যদি আপনারা এজাক্স দিয়ে সাবমিট করতে চান তখন আপনার অনেক সময় যে একটা বাটনে বারবার ক্লিক করতে হয়, ক্লিক করলে এটা বারবার এপিআই কল হবে বা ওই ইউআরএলটা কল হবে। তো এটাকে আটকানোর জন্য আমরা বাটনটাকে ডিসেবল করি বা স্পিনার অ্যাড করি। এটা হচ্ছে তার এক্সাম্পল। আই হোপ আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।